তোমাদের দেখে কি মনে হচ্ছে, কি ভাবছো তোমরা যে আমাকে দেখে ওরা হাসছে আমি ভিডিও করছি বলে? না না, সেরকম কিছু না। আমি ভিডিও করছিলাম আর মায়ের কোলে ছিল দুষ্টু। দুষ্টু এত পরিমাণে বদমাশি করছিল যার কারণে সবাই হাঁ করে তাকিয়েছিল যে হচ্ছেটা কি, ওই জন্য ওরকম করে তাকিয়েছিল আমাদের দিকে। তো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের বলেছিলাম মনে আছে যে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি আসতে চলেছি, যেটা হচ্ছে আমাদের এখানে তারামায়ের মন্দিরের মেলা। হ্যাঁ, আমাদের এখানে খুব জাগ্রত একটি তারামায়ের মন্দির আছে আমারই ঘরের পাশে। এটা প্রতি ডিসেম্বর মানে হচ্ছে ঠান্ডার দিক করে একটু, তো তখন এই উৎসবটি হয়, প্রায় 10 দিন ধরে হয়, খুবই মজা হয়। কিন্তু এবছর আমি প্রসেশনটাতে বেরিয়েছি, পুরোটা তো দেখাতে পারলাম না, একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে মাকে বলেই বেরিয়েছিলাম, মা যে আমি যাচ্ছি এবছর। আর এসেছি রাত 12টার সময়, গলাটলা বসে গিয়েছিল আর আমি ছিলাম রথে। দাঁড়াও, দেখতে পাবে আমাকে এক্ষুনি। আমি বসে বসে ফুল ছুঁড়ছিলাম আর হচ্ছে একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই আমি কোথায় আছি না আছি, একটু রথে দেখিয়ে দিই আমার নিজেরও মুখটা। তো দেখো আমার মুখটা পুরো ঘুরে ঘুরে গোটা মুখটা কালি হয়ে গেছে। আর ছৌ নাচ দেখতে কার কার ভালো লাগে বলো? আমার তো কিন্তু খুবই ভালো লাগে। যার যার ছৌ নাচ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার তো ছৌ নাচ খুবই ভালো লাগে, কিন্তু এই যে বাঘ সিংহ হলো না, খুব ভয় লাগে। আর ছৌ নাচে আমাকে ভয় লাগে অবশ্য, কিন্তু দেখতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে ছৌ নাচের সাথে এবারে এই দলটা করেছিল নাচে, তীর ধনুক নিয়েছিল, তো আমি সেটা দেখতে চলে গেলাম আগের দিকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখতে। আমাদের তার আগের দিনই ছিল হচ্ছে তারামায়ের মন্দিরের প্রসেশন, তারপরের দিনই আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখতে বেরিয়ে গিয়েছিলাম। আর তার দুদিন পর ছিল এখানে পুজোটা। তো তোমরা নিশ্চয়ই ভাবছো জগদ্ধাত্রী পুজোর প্রসেশন এতদিন পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গিয়েছে। কারণটা হচ্ছে আমাদের এখানে খুব বড় করে একটি জগদ্ধাত্রী ঠাকুর হয়। জগদ্ধাত্রী পুজোর দিনই হয়, কিন্তু প্রতিমাটা রেখে দেয়। আর এতদিন পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ভাসানো হয় প্রতিমাটা, প্রায় গোটা রাত ধরে ঘোরে। আর মেদিনীপুর জুড়ে গোটা ভিড়। আর হচ্ছে 2-3টের দিক করে এই প্রতিমাটা বিসর্জন হয়। সব থেকে বড় প্রতিমা হয় এই জগদ্ধাত্রী পুজো। কারণ এই সময়টা এত দেরি করে ভাসানোর কারণটা হচ্ছে যে সবার পরীক্ষা থাকে, কারোর হচ্ছে টেস্ট চলে, কেউ অনেক ধরনের পরীক্ষা মানে হয়। ধরো কারোর টেস্ট হচ্ছে, কারোর এমনি অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, তো সব হয়ে যাওয়ার পর এই ঠাকুরটা ভাসানো হয়, ওই জন্য দেরি করে হয়। তো আবার চলে এসেছি তোমাদের কাছে। সকাল থেকে ভিডিও করা একদমই হয়নি আমাদের। আর পেছন দিকে জুগিনি, তোকে আমি ডাকিনি। আমাকে ও ডাকেনি, সে আমিও জানি। ও আমাকে কোনোদিনও ডাকে না, শুধু ফোন করে। তো এটা হচ্ছে আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড নাম। আমি ডাকিনি আর ও জুগিনি, আমাকে ও কোনোদিনই ডাকেনি। তো সকাল থেকে দেখলে তো বাজনা যাচ্ছিল, তারপর থেকে আমাদের আমার তো বলতে গেলে একদমই ভিডিও করা হয়নি। কারণ হচ্ছে সকাল থেকে এক বৃষ্টি, দ্বিতীয়ত কাজের অনেক চাপ ছিল, পড়াশোনা ছিল, ওই জন্য আরও ভিডিওটা করা হয়নি। তো এখন যাচ্ছে হচ্ছে মন্দির তোমরা আওয়াজটা নিচে শুনতে পাচ্ছ মাইকে। তো এখন যাচ্ছি, যে বলতে গেলে আমি আর আমার মাসি দুজনেই কুড়ো। কারণ আমরা যেখানেই যাই 5 কি 10 মিনিট প্রায় লেট হবেই হবে। তো এখানে বৃদ্ধাশ্রমে মানে উদ্বোধন হয়ে গেল, আমরা এখন যাচ্ছি। মানে কি পরিমাণে আমরা লেজি ভাবো, আমরা এত দেরি করে করে ও অনেকক্ষণ এসেছে, তো দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আমরা। কি ভাবছিস? তোকে দেখছি। আমাকে দেখছিস? আর একটু ভালো মতো দেখ। চ যাবো চ। তো আমাদের বৃদ্ধাশ্রম উদ্বোধন দেখতে এসে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি মন্দিরের পুজোটা। এই যে মন্দিরে বামুন পুজো করছে, এখন সন্ধ্যা আরতি চলছে। আর এই যে পেছন দিকে, মন্দিরের পেছন দিকে হয়েছে বৃদ্ধাশ্রমটা। আর এখানে হচ্ছে স্টেজ, কারণ তোমাদের বললামই যে 2 দিন পর মেলা হবে শুরু। এখানে সব লাইটগুলো টাঙাবে। আর এখানে বৃদ্ধাশ্রমটা সেই সবে উদ্বোধন হয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গিয়েছো যে এই জায়গাটায় কীটা হবে। এই জায়গাটা গোটাটা পুরো মেলা বসবে। আর মন্দিরটা এখনও অতটা ভালো মতো সাজানো হয়নি, আর ভেতরে চলছে খাওয়ানো। এই যে ভিড় হয়ে গেছে, শুধু এখানে অমাবস্যার খাওয়ানো হবে। প্রতিটা অমাবস্যায়, কৌশিকী অমাবস্যাতে, প্রতিটা অমাবস্যাতে এখানে খাওয়ানো হয়। আর এখানে হোমযজ্ঞ হচ্ছে। সকালবেলা মাসির সাথে এসেছিলাম, দেখলাম এখানে হোমযজ্ঞ হচ্ছে। আর অনেক দেখছি সবাই মিলে মালা টালাও পরে আছে গলায়। তো তারপরে
তারপরের দিন চলে গেলাম মেলা ঘুরতে। আর সেই দিন অতটাও ভিড় হয়নি তেমন, ওই জন্য বেশি কিছু না দেখে চলে এসেছি আমরা। আর এখানে ছৌ নাচটা অতটা ভালো মতো এখানে করেনি, করেছে হচ্ছে বড় জায়গাগুলো দেখে। এখানে শুধু এমনি এমনি হেঁটে চলে গিয়েছিল, ওই জন্য অতটাও মানে মজা আসেনি এই জায়গাটায়। আর এই যে মেলা তো বসেই গেল বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে চলছে সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতি দেখো এত এখানে ভিড় হয়ে গিয়েছে যে আমি ঢুকতেই পারছিলাম না, ওই জন্য মাকে বললাম আমি বাইরে থেকে ভিডিও করে নিচ্ছি, আর তারপরে যাবো হচ্ছে আমরা মেলার দিকে যাব। এই যে এখানে আমি একটা তামার আংটি নিয়েছি, তামার আংটি নাকি ভালো, ওই জন্য আমি তামার আংটি নিয়েছি একটা। পরি না কোনো দিনও, কিন্তু এবারে মা বললো তামার আংটিটা পরে দেখ ভালো লাগবে, ওই জন্য বেরিয়ে পড়লাম, তামার আংটিটা পরেও নিলাম। আর এখানে হচ্ছে মা কিছু দেখলো জিনিসপত্র যে ভালো লাগছে নাকি, তো বেছে বেছে একটা খুন্তি নিল। এখান থেকে অবশ্য নয়, অন্য জায়গা থেকে, এপাশেরই দোকান থেকে একটা খুন্তি নিল। আর নিল আমার জন্য একটা হার, যে হারটা মা বললো কি সবার সাথে পরতে পারবি, ওই জন্য বললো এই হারটা নে, এই যে এই কালো হারটা নিতে বললো আমাকে। আমাদের এখানে প্রতি বছরই যখনই উৎসব হয় খুব এখানে যাত্রা হয়, নাচ গান হয়, আবৃত্তি হয়, পুতুল নাচ হয়, সবই হয়। তো আমরা এখন দেখে পুতুল নাচ দেখতে যাবো। কার কার পুতুল নাচ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। তো আমি তো 10 দিন ধরে তো তোমাদের দেখাতে পারবো না, কারণ সেই তো একই জিনিসই। তো চলে গেলাম পুরো একদম লাস্ট দিনে। তো লাস্ট দিনে ভিড় হয়, দেখছো তত ভিড় কেন বলো তো, কারণ আজকে খাওয়ানো লাস্ট দিন না, তো এবছর কন্টেনারে করেছে, প্রতি বছর ফয়েলে করে। এই যে কন্টেনারটা এবারে খোলা হবে। কন্টেনার দিয়েছে, 3টা ছোট, আর ওটা কি? একটা চাটনি আর একটা তরকারি, সম্ভবত ফুলকপি বা কিছু একটা তরকারি আছে। খুলে দেখা যাক না। এটা বড় কন্টেনারে হচ্ছে খিচুড়ি, এই যে ঠাকুরের নীল কালারটা দেখতে হবে শোকেসে। এটা হচ্ছে খিচুড়ি আছে, ওটা কি আছে গো? এইটা পাইস, কন্টেনারগুলো আমার কাজে লাগবে পরে। ভালো হয়েছে এবারে, খুব টাইট কন্টেনারগুলো। এবারে কন্টেনার করেছে। এই যে পাইস, আগের বারে ফয়েলে দিয়েছে, আগের বারে ফয়েলে, এবারে কন্টেনারে করেছে। কন্টেনারগুলো কি শক্ত মজবুত আছে, কাজে আসবে, মায়ের কাজে আসবে। এটা কিসের তরকারি? এটা একটু ঘ্যাঁটে আজকে। আচ্ছা, আর তোমরা কি ভাবছো যে শুধু কি কন্টেনারই হচ্ছে প্যাকিং করে দিয়ে দেয়? না, হাজার হাজার লোক আসে শুধু এই মায়ের ভোগ খেতে। আর ওখানে এত পরিমাণে ভিড় হয় শুধু এই মায়ের ভোগ খাওয়ার জন্য। যারা খেতে চায় ওখানে বসে তারা খেতে পারবে, যারা নিয়ে আসতে চায় তারা নিয়েও আসতে পারবে, আবার যারা নিয়ে এসে আবার ঘুরে খেতে যায় তা সেটাও খেতে পারবে। তো সব ধরনেরই ওখানে ব্যবস্থা করা আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই অবধি শেষ করলাম। আশা করছি আমার ব্লগটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিয়ে যেও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।